দর্শক, বাংলা নিউজের পক্ষ থেকে আমি জুয়েল হাসান এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছেন ঠিক এই মসজিদেই কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কিন্তু এই মসজিদে নামাজ আদায় করলেন এবং নামাজ শেষে কিন্তু এখন তিনি এই মসজিদ থেকে কিন্তু বের হবেন এবং আমরা যতদূর জানতে পেরেছি তিনি নামাজ শেষে কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে কিন্তু তার পিতা এবং মাতার জন্য কিন্তু দোয়া চেয়েছেন এবং সেই দোয়া শেষে কিন্তু এই মসজিদের ভেতর থেকে কিন্তু তারেক রহমান বের হয়ে কিন্তু ঠিক আমরা যতদূর জানতে পেরেছি যে মহাস্থান যে মাজার রয়েছে সেই মাজারে তিনি জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে তিনি মোকামতলায় পথসভা করবেন এবং তারপরে কিন্তু তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। আমি আপনাদের এই যে তারেক রহমানের যে আগমন বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, সেই সেন্ট্রাল মসজিদের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং জনসাধারণের যে ব্যাপক উপস্থিতি এই মুহূর্তে আমি লক্ষ্য করছি এবং এখানে তাকে কিন্তু দেখার জন্যে কিন্তু এই বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে শুরু করে রাস্তার দুপাশে এবং আপনার যে সাতমাথা রয়েছে ঠিক সাতমাথাও কিন্তু দুই পাশে কিন্তু লোক সমাগম কিন্তু দাঁড়িয়েছে তাকে এক নজর দেখার জন্যে। দর্শক, এই যে তারেক রহমান তিনি কিন্তু গত রাতে কিন্তু তিনি বগুড়ায় কিন্তু একটি সমাবেশ করেছেন। সমাবেশ শেষে কিন্তু বগুড়ার নাচ গার্ডেনে তিনি রাত্রি যাপন করেছেন এবং রাত্রি যাপন শেষে আজ ঠিক 10:30টায় কিন্তু সেখানে কিছু আহত এবং আমরা বিএনপির পরিবারের যে তথ্য অনুযায়ী সেখানে কিন্তু হুইল চেয়ার বিতরণ করেছেন এবং সেই বিতরণ শেষেই কিন্তু তিনি এখানে এসেছেন এবং এই মসজিদেই কিন্তু নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায় শেষে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বের হবে। আমি তার এই যে এখান থেকে বের হয়ে তিনি দর্শক, আমি আবারও আপনাদের সঙ্গে যে এই তথ্যটি জানিয়ে দিতে চাচ্ছি যে ঠিক এখান থেকে কিন্তু তিনি মহাস্থান মাজারে কিন্তু জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে কিন্তু তিনি মোকামতলায় একটু পথসভা করবেন। তারপরে কিন্তু তিনি রংপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন। দর্শক, আমার ক্যামেরার চোখে আপনারা দেখছিলেন যে বায়তুর রহমান সেন্টার মসজিদের সামনে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে কিন্তু র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ গোয়েন্দা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তার যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তৎপরতা রেখেছে এবং আমি আপনাদের সঙ্গে এই যে আমার চোখে দেখতে পাচ্ছেন যে এই তারেক রহমানকে দেখার জন্যে কিন্তু এই বায়তুর রহমানের যে প্রবেশ গেট যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে কিন্তু ব্যাপক সংখ্যক লোক কিন্তু সমবেত হয়েছে এবং তাকে দেখার জন্যেই কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়েছেন এবং আমি এর ফাঁকে আপনাদের বলবো তারেক রহমানের যে সহধর্মিণী জোবাইদা রহমান তিনিও কিন্তু এই বায়তুর রহমান যে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু তিনি নামাজ আদায় করেছেন। দর্শক, দেখছিলেন আমার ক্যামেরার সামনে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি আপনাদের সঙ্গে আমি দেখানোর চেষ্টা করছি এবং সবাই সাথে থাকবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান কিন্তু মসজিদে থেকে কিন্তু বের হবেন। দর্শক, আপনারা দেখছিলেন যে বগুড়ার বায়তুর রহমান সেন্টার মসজিদ, এই মসজিদটি কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তারেক রহমান। তার হাত দিয়েই কিন্তু এই মসজিদ এবং যে বগুড়ার যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং এই তিনি দীর্ঘ প্রায় 19 বছর পর এখানে বগুড়ার মাটিতে পা রেখেছেন এবং বগুড়াতে একটি সমাবেশ করেছেন। সমাবেশ শেষে কিন্তু নাচ গার্ডেনে রাত্রি যাপন শেষে কিন্তু আজ সকাল 10:30টায় কিন্তু তিনি যে
বিএনপির যারা আহত যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু হুইল চেয়ার বিতরণ করেছেন এবং বিতরণ শেষে কিন্তু এই মসজিদে কিন্তু আজ জুম্মার নামাজ আদায় করেছেন এবং জুম্মার নামাজ আদায় শেষে কিন্তু আমরা ভিতরে যতদূর খবর আপনাদের যদি জানাই, তিনি তার বাবা মায়ের জন্য কিন্তু মুসল্লি যারা রয়েছে তাদের কাছে কিন্তু দোয়া চাচ্ছেন এবং তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং কথা বলার শেষে কিন্তু তিনি আর কিছুক্ষণ পর কিন্তু মসজিদ থেকে কিন্তু বের হবেন এবং তাকে কিন্তু এক নজর দেখার জন্য এবং তার নিরাপত্তার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা সবসময় তৎপর রয়েছে এবং তারা তারেক রহমানকে কিন্তু নিরাপত্তার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়েছেন। দর্শক, এই মসজিদটি কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু এই মসজিদের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পাশাপাশি কিন্তু বগুড়ার যে প্রেস ক্লাব রয়েছে এই প্রেস ক্লাবও কিন্তু তার হাতেই কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং তার হাতে গড়াই কিন্তু এই দর্শক দেখছিলেন যে তারেক রহমানের যে নিরাপত্তার জন্য যারা রয়েছে তারা কিন্তু সবসময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কিন্তু তৎপর রয়েছে এবং আমি আশেপাশে আমি যদি আপনাদের দেখাতে চাই যে আইন শৃঙ্খলার বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু ব্যাপক আমরা লক্ষ্য করছি। পাশাপাশি কিন্তু এই যে যে জনসাধারণ রয়েছে তাদেরকে কিন্তু বাবু ঢুকে যাবে না তোমরা ভিতরে ঢুকে যায় না ও ভাই কবেন তো আসি ভাই আসি। দর্শক, আপনাদের সামনে সরাসরি আমি যুক্ত হয়েছি বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে। ঠিক এই মসজিদে কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং তার সহধর্মিণী কিন্তু আজ কিন্তু জুমার নামাজ তিনি আদায় করেছেন এবং জুমার নামাজ শেষে কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন এবং বক্তব্য শেষে কিন্তু তিনি এই মসজিদ থেকে কিন্তু বের হয়ে কিন্তু তার যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু উঠবেন এবং গাড়িতে চড়ে কিন্তু তিনি বগুড়ার মহাস্থানের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন এবং বগুড়ার মহাস্থানে কিন্তু তিনি মাজার জিয়ারত করবেন। দর্শক, তারেক রহমান এবং তার সহধর্মিণী কিন্তু এখন কিন্তু বের হচ্ছেন। আমরা যতদূর আমাদের ক্যামেরার চোখে আপনাদের দেখাতে চাচ্ছি, সমস্যা না, আমরা আগাবো না। দর্শক দেখছিলেন যে তারেক রহমানের কে ঘিরে কিন্তু নিরাপত্তা কর্মীরাও কিন্তু তৎপরতা রয়েছে এবং দর্শক আপনারা দেখছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি মসজিদের নামাজ শেষ করে কিন্তু এখন কিন্তু তিনি বের হবেন। দর্শক, তারেক ইতিমধ্যেই কিন্তু মসজিদ থেকে বের হয়েছেন এবং তাকে কিন্তু এখন বগুড়াবাসী তারা কিন্তু তাকে হাত নেড়ে কিন্তু স্বাগত জানিয়েছেন এবং তাকে দেখছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। দর্শক, তারেক রহমান এই যে আমার ক্যামেরার চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান তিনি এইমাত্র কিন্তু তার গাড়ি উঠছেন। দর্শক দেখলেন তিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দর্শক দেখছেন যে তারেক রহমান এই গাড়িতে কিন্তু এইমাত্র উঠলেন এবং তিনি দর্শক দেখছেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং তার সহধর্মিণী কিন্তু এই গাড়িতে কিন্তু উঠছেন এবং তার নিরাপত্তার দেখছিলেন আমার ক্যামেরার সামনে না থাকে না। দর্শক দেখছিলেন যে তারেক রহমান আমার ক্যামেরার সামনে তিনি কিন্তু ইতিমধ্যে
গাড়ি ভরে কিন্তু উঠেছেন এবং তিনি এই গাড়িতে করে কিন্তু মহাস্থানের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন। দর্শক দেখছিলেন যে এই গাড়ি বহরে কিন্তু তারেক রহমান কিন্তু জনতার উদ্দেশ্যে কিন্তু হাত নাড়ছেন। দর্শক দেখছিলেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কিন্তু এখন তার গাড়ি বহরে উঠেছেন এবং গাড়ি বহর নিয়ে কিন্তু তিনি মহাস্থানের উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে কিন্তু নারী পুরুষ থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষ কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু দাঁড়িয়েছেন। আমরা আপনাদের তার যে গাড়ি বহর সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছিলেন যে এই লাল পিছনের যে লাল গাড়িতে সেই লাল গাড়ি কিন্তু তারেক রহমান যাচ্ছেন। দর্শক দেখছিলেন যে তিনি কিন্তু রাস্তার দুই পাশে যে জনসাধারণ রয়েছে তাদের কিন্তু হাত নাড়িয়ে কিন্তু সংবর্ধনা জানাচ্ছেন। দর্শক দেখছিলেন যে বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সংবর্ধনা জানাচ্ছেন। দর্শক এই সেই লাল গাড়ি যে গাড়িতে রয়েছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তাকে কিন্তু এক নজর দেখার জন্য এভাবেই কিন্তু জনগণ রাস্তার দুই পাশে কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু এক নজর দেখার জন্যই কিন্তু দর্শক দেখছিলেন যে রাস্তার দুই পাশে হাজার হাজার ভক্ত যারা রয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের গাড়ির পিছনে যে নিরাপত্তার যে কর্মীরা রয়েছে, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে, তারাও তাদের গাড়িও কিন্তু আস্তে আস্তে কিন্তু এই বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে কিন্তু বের হচ্ছেন। দর্শক আপনারা দেখছিলেন যে বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবাইদা রহমান এইমাত্র কিন্তু জুমার নামাজ শেষে কিন্তু তিনি রংপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা হলেন এবং প্রতিমধ্যে কিন্তু তিনি বগুড়ার মহাস্থান কিন্তু নামাজ আদায় করবেন। দর্শক ফক্স টাইম নিউজ খুশি খুশি আসেন বস লাইভ হচ্ছে না। দর্শক বাংলা নিউজের পক্ষ থেকে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম বগুড়ার সেন্ট্রাল মসজিদের সামনে থেকে, যেখানে আমি একটু কথা বলবো যে আসলে আপনারা কি দেখতে পেলেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। আমাদের 19 বছর পরে আমরা আমাদের নেতাকে দেখতে পাচ্ছি। তাকে আমাকে দেখে অনেক ভালো লাগছে। আমরা এখন ধানের শীষে আমরা আরও উৎসাহভাবে আমরা কাজ করতে পারবো, আরও ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা বগুড়া থেকে আমরা 95% ভোট ইনশাল্লাহ আমরা দেবো। ধানের শীষের গণজোয়ার, হ্যাঁ দেখছি, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। ধানের শীষের গণজোয়ার, উনি বগুড়াকে আরো উন্নতি করবে ইনশাল্লাহ। আমরা দেশের সাথে, দেশের জনগণের সাথে ধানের শীষে ভোট দিতে চাই। ভোটে পাস করবি, চাওয়া লাগবি না ইনশাল্লাহ। দয়া করে ভোট দিবি ধানের শীষত। আর বহুত পরিশ্রম করছে এবং বাংলাদেশের জন্য আর বাবা মা সবাই একবারই শেষ এবং বাংলাদেশি ইন্তেকাল করছে। বাংলাদেশি ইনু ইনশাল্লাহ অনেক উন্নয়ন করবি। এনাকেই ভোট দেওয়া হোক, ধানের শীষ মার্কা। এবং আপনাকে সবারই দোয়া তারেক ভাই অনেক সুস্থ ভাগে যান ফেরত যায়।
কেমন লাগলো? আপনি কি তার সঙ্গে দেখা হয়েছে কিনা? দেখা হয়েছে, এইমাত্র দেখা হয়েছে। নামাজ পড়েছেন? নামাজ পড়েছে, জি। তো কেমন লাগলো? অন্যরকম অনুভূতি। 17 বছর পর তাকে কাছে থেকে দেখা, এটা অন্যরকম একটা ভালো লাগা বগুড়াবাসীর জন্য, সকলের জন্য। সবাই অন্যরকম আবেগ আপ্লুত, তিনিও আবেগ আপ্লুত, আমরাও আবেগ আপ্লুত। কাছে থেকে এই এত কিছুর মধ্যেও অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে সবার মধ্যে, পুরো বগুড়াবাসীর মধ্যেই। তার প্রতি একটা অন্যরকম দুর্বলতা আমাদের মধ্যে, সেই ভালো লাগা থেকেই এই কাছে আসা, কাছে থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, অভিভূত আমরা, এবং আমরা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। মানে আমাদের বগুড়া বগুড়াতে এসেছে, এত ভালো লাগছে আজকে, মনে হচ্ছে আমাদেরকে ঈদ লাগছে, হচ্ছেন আমরা খুবই খুশি, আমরা খুবই খুশি, হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে, এবং সহজে আমরা একসাথে নামাজ পড়লাম, দেখতে খুব ভালো লাগলো। এটাই আল্লাহর কাছে আমাদের আশা আর কি, আলহামদুলিল্লাহ। দর্শক, এই ছিল আমার কাছে বগুড়ার বায়তুর রহমান সেন্টার মসজিদের যে তারেক রহমানের যে নামাজ পর তিনি যে রংপুরের উদ্দেশ্যে রওনা হলেন, এই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সরাসরি জুয়েল হাসান যুক্ত ছিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।